يوم يفر المرء من أخيه যেই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, ভাই থেকে ভাই পৃথক হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই দিন তোমার থেকে তোমার মাও আলাদা হয়ে যাবে, তোমার বাবাও আলাদা হয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন তোমার সঙ্গী বন্ধু সাথী গুলো তোমারে ভুলে যাবে। ওয়া বানিন, যেই দিন সন্তানেরাও ভুলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই দিন যদি একটা আলেম বন্ধু বানাইতে পারো, ওই দিন ওই বন্ধু তোমারে না ভুইলা আলেম বন্ধুটা তোমারে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজির বর্ণনায় নবী বলেছেন, কিয়ামতের দিন যারা সহিহুল কোরআন হবে, আল্লাহ 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন। কেমন 10 জন? কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। একজন হাফেজে কোরআনকে, সাহিবুল কোরআনকে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ও সাহিবুল কোরআন যাও, জাহান্নামের গেটে চলে যাও। জাহান্নামের গেটের মধ্যে জাহান্নামী মানুষগুলো দাঁড়িয়ে আছে। ও দুনিয়ার মুসলমান, এই ইউনিয়ন পরিষদে বলেন তো, রিলিফ দিলে লাইন লাগে কি লাগে না? লাগে। ছোট না বড়? ছোট না বড়? এই রকম লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষগুলো জাহান্নামের কাতারে। রব্বুল আলামিন ওই দিন সাহিবুল কোরআনকে বলবেন, ও সাহিবুল কোরআন যাও যাও, জাহান্নামের ওই লাইনের মধ্যে চলে যাও, বেছে বেছে বের করো। একজন নয়, 2 জন নয়, আল্লাহ পাক একজন সাহিবুল কোরআনকে 10 জন খোঁজার পারমিশন ডাক দিয়ে দিবে। ওই দিন একজন সাহিবুল কোরআন চলে যাবেন জাহান্নামের ওই আপনার কাতারের মধ্যে। প্রথমে যায় বাঁচবে ও দুনিয়ার এমন একজন মানুষ, জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন ওলা হয় নাই, কিন্তু মাঝে মাঝে দেখা হলে ওই হাফেজ ছেলেটার হাতে 10টা টাকা দিয়ে দিত, অথবা আপেল একটা কিনে দিত, হয়তো ডিম সেদ্ধ খাওয়াইতো, অথবা মাঝে মাঝে বাড়িতে দাওয়াত খাওয়াইতো। এই ছেলেটা যাওয়ার সময় ওই আঙ্কেলকে ভুলবে না। চোখে চোখ পড়ে যাবে জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে। ওই আঙ্কেলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, টস টস করে পানি পড়তেছে, উদাসীন, কোথাও কোনো খেয়াল নাই, শুধু ইয়া নাফসি বলে ডাকতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই জাহান্নামের গেট পর্যন্ত গেলেই তো গলে যাব, শেষ হয়ে যাব। এত ভয়ঙ্কর জাহান্নাম, মানুষটা উদাসীন হয়ে আছে। পাশ দিয়ে সাহিবুল কোরআন যাওয়ার সময় কাদের মধ্যে হাতটা রেখে দিবে। ওই সাসামিয়ে তখন ঘুরে উঠে দেখবে সাহিবুল কোরআন চিনে ফেলবে, বাবারে আজকে কিয়ামতের দিন আমার আপন ভাই আমাকে পরিচয় দিল না। যেই ভাইয়ের জন্য লাঠি ধরেছি, যেই ভাইয়ের জন্য বাড়ি করছি, মারামারি করছি, রক্ত ঝরাইছি, ওই ভাই আমাকে পরিচয় দেয় নাই। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, ওই জনম দুঃখী মা আজকে পরিচয় দিল না। আমার নিজের বাবা, যেই বাবা না খাইয়া খাওয়াইতো, যেই বাবা মার জন্য ঈদের দিনে নতুন জামা কিনে দিত নিজে না কিনা, ওই বাবা আজকে আমারে পরিচয় দিল না। ওয়া সাহিবাতিহি, আবার বন্ধু, যেই বন্ধুর জন্য কত খুলটুজি করেছি, ও দুনিয়া ঘুরেছি, পর উপজেলা ঘুরেছি, যেই বন্ধুর জন্য রাত 8টা 9টা ওই চাষতলে বসে থেকেছি, ওই বন্ধুগুলো আজকে পরিচয় দিল না রে বাবা। ওয়াবানিন, শুধু তাই নয়, আমার সন্তান, জন্মদাতার সন্তানগুলো পরিচয় দিল না। জন্ম দিয়েছে আমার ঔরজাত সন্তানগুলো, আমার পরিচয় দিল না রে বাবা। তুমি তো দুনিয়ার সেই হাফেজ, যার একটা আপেল একদিন কিনে দিয়েছিলাম, তুমি বড় খুশি হয়ে গিয়েছিলা। তুমি তো এই নুরুল কোরআন হাফিজা মাদ্রাসায় পড়তা রে বাবা। আজকে তোমার চেহারার মধ্যে নূরের ছাপ দেখা যায়, মনে হয় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ।
ওই দিন ওই সাহিবুল কোরআন ডাক দে বলবে আঙ্কেল হাব আল্লাহ আমারে জান্নাত দিয়েছেন, আল্লাহু আকবার। আঙ্কেলের মনটা আরো খারাপ হয়ে যাবে, ডাক দে বলবে বাবারে তুমি জান্নাতে যাও, আর দেখো জাহান্নামের কাতারে আল্লাহ তার করা দিয়েছেন ওই যে মালিক ফেরেশতার বাহিনী, এক কদম এদিক ওদিক ঘুরতে দেয় না। এই তো কিছু সময় পরে জাহান্নামের সিরিয়াল চলে আসবে, চুলের মুঠে ধরে পায়ের গোছা ধরে সূরা রহমানের দলিল আছে, ইয়ারফুনাল মুজরিমুন। ওই দিন জাহান্নামীদের চিহ্ন খুঁজে খুঁজে জাহান্নামীদের চুলের মুষ্টি আর পায়ের গোছা ধরে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। ওই দিন লোকটা হাজারি করে কাঁদবার বলবে, ও দুনিয়ার অমুকের অমুক, তোমার আব্বা ভ্যান চালিয়েছে কিন্তু তোমারে হাফেজ বানিয়েছে, আর আমি 10 বিঘা সম্পদের মালিক ছিলাম, 30 বিঘা সম্পদের মালিক ছিলাম, আমার সন্তানরে আলেম বানাইতে পারি নাই, আমার সন্তানটারে জেনারেল শিক্ষিত করেছি, কোনোদিন কোরআন পড়ে নাই, কোনোদিন কোরআন বোঝে নাই। আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে। এমন করে যখন মনটা খারাপ করবে, ওই মানুষটার আহাজারি শুনে আফসোস শুনে ওই সন্তান তখন ডাক দে বলবে আঙ্কেল চিন্তা কইরেন না, রব্বুল আলামিন আমাকে 10 জন মানুষকে এই কাতার থেকে জান্নাতে নেওয়ার পারমিশন দিছে, প্রথম যেহেতু আপনাকে দেখে ফেলেছি চিন্তা নাই আঙ্কেল, ওই একটা আপেল খাওয়াইয়া যেই সম্পর্ক দুনিয়ায় করেছিলেন আজকে তার প্রতিদান দেওয়ার দিন। আপনার ভাই ভুলে গেল, আপনার মা ভুলে গেল, আপনার বাবা ভুলে গেল, আপনার বন্ধুরা ভুলে গেল, আপনার সন্তানগুলো ভুলে গেল, আমি আপনারে ভুলে যাব না। আসেন আঙ্কেল আসেন, হাত ধরে আপনারে জান্নাতের সিরিয়ালে দিয়ে আসি। পৃথিবীর মানুষদের ডাক দিলেন, ও পৃথিবীর মানব সম্পদ, মানব মণ্ডলী, ও পৃথিবীর মানব জাতিরা তোমরা শোনো, قد جاءتكم موعظة من ربكم। ও পৃথিবীর মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা নসিহা এসেছে, নির্দেশনা এসেছে, ওয়াজ এসেছে, নির্দেশনা এসেছে। কার কথা? আল্লাহর কথা। পাঠিয়েছেন কে? আল্লাহ। মাউইজা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি নির্দেশনা এসেছে। কি নির্দেশনা? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই নির্দেশনাটা এমন একটি নির্দেশনা যেই নির্দেশনার মাধ্যমে তোমাদের অন্তরে যা আছে তার শিফা হয়ে যাবে, আরোগ্য হয়ে যাবে। এই শিফা দ্বারা বোঝানো হয়েছে, সুদূর ফিস সুদূর দ্বারা বোঝানো হয়েছে অন্তরে যদি কারোর রোগ থাকে। কি থাকে? অন্তরে যদি কারো অসুস্থ হয়, অন্তর যদি কারোর আপনার রুগ্ন হয়, আল্লাহ সেই পাঠানো মাউইজা দ্বারা, নসিহা দ্বারা তার অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর অন্তরের রোগ কি? আমরা শারীরিক রোগ বুঝি, শরীরের রোগ হলো জ্বর, শরীরের রোগ হলো আমাশা, ডায়রিয়া, শরীরের রোগটা হলো জন্ডিস। শরীরের রোগ বলতে মাথা ধরা, মাথা ব্যথা বুঝি, অথবা চোখ ব্যথা করে তা বুঝি, এক জায়গায় ক্ষত হয়ে গেল সেটাও আমরা বুঝি, সেটা অন্তরের রোগ। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের রবের পক্ষ থেকে এমন একটা মাউইজা, এমন একটা কোরআন, এমন একটা নির্দেশনা প্রেরণ করা হয়েছে, এই নির্দেশনার মাধ্যম দিয়ে তোমাদের অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। জি আচ্ছা। সম্মানিত গ্রামবাসী, মিত্র মুরব্বিয়ান, বড় ভাইয়েরা, যুব ভাইয়েরা, অত্যন্ত গর্বের বিষয়, অহংকারের বিষয়, অত্যন্ত নেকির বিষয়
যে আমরা আজকে বসছি কোরআন মাহফিলে, তাকি নুরুল কোরআন হাফিজা মাদ্রাসা, সেই আজকে জান্নাতের বাগান বাদ দিয়ে শাস্ত্রের আমরা টিভিতে কি গান কি নাচ এগুলো দেখছি। সম্মানিত দোকানদার ভাই, আপনারা দেখেন, আপনারা মুসলমান, হিন্দু কোনো দোকানদার নাই। আজকের এই দিনটা আপনার চা বিক্রি করার এত প্রয়োজন, টিভি দিয়ে আপনারা দয়া করে চাষগুলো বন্ধ করে দেন। আপনারা আল্লাহকে একটু ভয় পান। আপনাদের গ্রামে তিনটা যুবক মানুষ আল্লাহ টানতে নিয়ে গেছেন। আমরা একটু স্মরণ করি, বৃদ্ধ লাগে না, যুবক লাগে না, শিশুও লাগে না, মায়ের গর্ভও লাগে না। যে কোনো মুহূর্তে আল্লাহ ইচ্ছে করে ডাকলে চলে যেতে হবে, ধনসম্পদ সব কিছু রেখে দিতে হবে। তাই আমি আপনাদের গ্রামের পক্ষ থেকে, নুরুল কোরআন হাফিজা মাদ্রাসার পক্ষ থেকে, উদুনিয়া ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির পক্ষ থেকে জানাই অনুরোধ, দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে কোরআনের তাফসীর শুনেন। এই সুযোগ জীবনে আমার আপনার নাও আসতে পারে। আর যারা এলোমেলো ভাবে রাস্তায় এবং দোকানে বিভিন্ন মজা করতেছে, দয়া করে কোরআন মাহফিলে এসে বসেন। এরা আপনারা আগামীকালই বসতে পারবেন। মেলা দিয়ে আপনাদের জীবনটা মেলার মধ্যে পৌঁছে নেন না। শোনো ভাই, ভুল হলে মাফ করে দিয়ে অতি দ্রুত কোরআনের মাহফিলে আসেন। দয়া করে কোরআনের মাহফিলে আসেন, জান্নাতের বাগানে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা বলতেছিলাম তাহলে আল্লাহ এমন একটি মাউইজা পাঠিয়েছেন। এই মাউইজা শব্দের অর্থ মুফাসসিররা কোন উদ্দেশ্য করেছেন? কোরআন। আওয়াজ দিয়ে বলুন, কি? জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, তুমি যদি মানুষ হও, কি হও? মানুষ তো আমরা, কি হও? রব্বুল আলামিন বললেন, তুমি যদি মানুষ হও, দুইটা পা থাকে, দুইটা হাত থাকে, দুইটা চোখ থাকে, যদি কান থাকে, নাক থাকে, মুখ থাকে, তুমি যদি দেখতে মানুষের মতো হও, আমি আল্লাহ এমন একটা মাউইজা মানে কোরআন প্রেরণ করে দিলাম। তোমার অন্তরে কোনো রোগ যদি থেকে থাকে, এই রোগটার জন্য কোরআনটা সেবা হয়ে যাবে। এবার আপনারা বলবেন, হুজুর অন্তরের রোগ আমরা বুঝি না, শরীরের রোগ বুঝি, এই জন্য ডাক্তারের কাছে যাই। উল্লাপাড়া বড় বড় ডাক্তার আছে। বলেন তো, এখন যদি কোনো মানুষের হার্টের রোগ হয়, ওই লোকটাকে ডাক্তার বাড়িতে যাবে কি যাবে না? শুধু যাবে না, তাড়াতাড়ি ওষুধ দেন, ওষুধ খেয়ে রোগটা সারানো লাগবে। কারো যদি চোখে কম দেখে, সেও ডাক্তার বাড়ি চলে যায়। কেউ যদি কানে সমস্যা হয়, সেও ডাক্তার বাড়িতে যায়। পৃথিবীর মানুষ আমরা শারীরিক রোগ সম্পর্কে বুঝি, কিন্তু বলবেন হুজুর অন্তরের রোগ কোন জিনিস? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, শরীরের রোগ দেখা যায়, কিন্তু অন্তরের রোগটা দেখা যায় না। অন্তরের রোগটা, অন্তরের রোগী যারা, তাদের আচরণে বোঝা যায়। আচরণে। অন্তরের এক নাম্বার রোগ হলো শিরক। আওয়াজ তুলে বলবেন, রোগটার নাম কি? শিরক। শিরক, আল্লাহর সাথে অংশীদার করা। 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য হয়ে চলা। এইটা শরীরের রোগ নয়, এইটা হলো অন্তরের রোগ। কিসের রোগ? আওয়াজ তুলে বলেন, কিসের রোগ? আবার আপনার ব্যবসায়ের টাকা, সুদের টাকা এক সমান মনে করে খাওয়া, এইটাও আপনার অন্তরের রোগ। ঘুষ খাওয়া অন্তরের রোগ। আপনি জেনে না বুঝে, বুঝে না বুঝে আইলটা ঠেললেন, এটাও হলো অন্তরের রোগ। আল্লাহর নাফরমানি করলেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। দুনিয়ার মানুষের ভয় যতটুকু আছে, আল্লাহর ভয়ও যদি ততটুকু না থাকে, আপনার অন্তরের মধ্যে নেফাক জন্ম নিলে, এটাই হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগটা নাপা খেলে সারবে না। নাপা বোঝেন না? এই যে ডাক্তার সাহেব আছেন, আমার আঙ্কেল, কি নাম বলেন? মোহাম্মদ কোরবান আলী।
আমরা অনেক সময় তার কাছে বলি, ডাক্তার সাহেব আমার গ্যাস্ট্রিক হয়েছে, ঔষধ দেন। গ্যাসের জন্য ঔষধ দেওয়া হলো, আপনার সার্জেল, এরপরে কি বলে, আরো কি আছে বলেন, বলে সেকলো, এরপরে আছে পিপিআই, বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ আপনি সেবন করলেন গ্যাসের জন্য। আবার হঠাৎ করে জ্বর এসেছে, বলে প্যারাসিটামল সারে না, নাপাইক্সটেন খাও তাও সারে না, এরপরে যাইতে যাইতে হায়ার অ্যান্টিবায়োটিক খাইলো, এও সারে না। পরীক্ষা করে দেখা গেল জ্বরটা স্বাভাবিক না, জ্বরটা টাইফয়েডের মধ্যে চলে গেছে। এই যে শারীরিক রোগের জন্য আমাদের ডাক্তারের কাছে ওষুধ সেবন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, শারীরিক ভাবে ফিট হলা, কিন্তু তুমি যদি অন্তরের ভাবে ফিট না হও, তোমার অন্তরটা যদি কোরআন দ্বারা পরিশুদ্ধ না করো, কবরে যাওয়ার পরে খবর হয়ে যাবে, ঠিক কিনা? অন্তর যদি কারো পরিশুদ্ধ না হয়, কবরে গেলেই খবর, কবরে গেলেই খবর। এই যে আঙ্কেল যেইটা জানালেন যে ভাই দোকান বন্ধ করে দেন, মাহফিলে আসেন, আজকের এই দিনে আপনি যদি 1 ঘন্টা আগে দোকান বন্ধ করে দিয়া কোরআনুল কারীমের মাহফিলে আসতেন, সাইফুদ্দিনের চেহারা দেখার জন্য নয়, যদি মনে এইরকম নিয়ত করতেন, কোরআন শুনবো, আল্লাহর কোরআন শুনবো, মনটারে শুদ্ধ করব, আল্লাহর কসম এই 1 ঘন্টা আপনি আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ 10 ঘন্টার ইনকাম আপনার হাতে তুলে দিত। কিন্তু আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। এটাই হলো অন্তরের রোগ। অন্তরে রোগ থাকার কারণে আমরা কোরআনকে ভালোভাবে এখনো অ্যাকসেপ্ট করতে পারি নাই। কোরআনের রোগ যদি সারাতে চান, দুনিয়ার কোনো এমবিবিএস ডাক্তার সারাতে পারবে না, দুনিয়ার কোনো নাপাস সারাতে পারবে না, দুনিয়ার কোনো আপনার গ্যাসের ঔষধ আপনার অন্তরের রোগ সারাতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, আমি যেই কোরআনটা তোমাদের মধ্যে প্রেরণ করে দিলাম, এই কোরআনটা যদি ধরতে পারো, এই কোরআনটাই তোমার অন্তরের রোগের জন্য আরোগ্য হয়ে যাবে। সুবহান। আচ্ছা বলেন তো ভাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। ক্ষমতা আছে না নাই? আকর্ষণ আছে না নাই? আজকে আপনাদেরকে মাইক দিয়ে ডেকে এনেও হয়তো অনেকে এখনো চিন্তা ভাবনা করতেছেন, যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না। আর কোরআনের এতই পাওয়ার ছিল, আপনাদের জন্য এই যে সামিয়ানা দেওয়া হলো না, সামিয়ানা দেওয়া হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে। আর কোরআনের কি মহিমা! আবু জেহেলের মতো কাট্টা কাফের নবীর বাড়ির পাশে বসে আসমানের নিচে শীতের মধ্যে বালুর মধ্যে বৈশা সারা রাত কোরআন শুনেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনার কাছে কি মনে হয়, এই কোরআনটা দুনিয়ার কোনো কিতাব নয়, কোরআনটা ঐশী বাণী। যত শুনবেন অন্তর পাতলা হবে, যত শুনবেন অন্তর হালকা হবে, যত শুনবেন গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কলিজার মধ্যে দুঃখ আছে, ভালো করে বুঝবেন। অনেক মানুষ ডিপ্রেশনে চলে গিয়েছে, অনেক মানুষ চিন্তার মধ্যে নির্মগ্ন হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক মানুষ চিন্তায় ঘুম ধরে না, ঔষধ দিয়ে যাচ্ছি। ভালো করে বুঝবেন, ওই মানুষটা যদি প্রত্যেক রাত্রিতে আল্লাহর কোরআনের সূরা মুল্ক পড়ে ঘুমায়া যান, ঘুমের মধ্যেও শান্তি একজন দিয়ে দিবে, তিনি কে? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, শুধু কোরআনটা পড়েন, আল্লাহ শান্তি দান করে দিবে। অথচ আমরা কোরআনটা ছেড়ে দিয়ে খালি টিপটিন খাই। কি খাই? ঘুমের ঔষধ কোরআনুল কারীম, শান্তির মহা ঔষধ কোরআনুল কারীম, চিন্তা দূর করার ঔষধ কোরআনুল কারীম, পরিবারের শান্তি আনার ঔষধ কোরআনুল কারীম, ছেলেকে মানুষ করার ঔষধ কোরআনুল কারীম, মেয়েকে পর্দায় আনার ঔষধ কোরআনুল কারীম। কিন্তু আমরা এই কোরআনুল কারীমের আমল আমাদের পরিবারের মধ্যে না ঢোকায়া দিয়া
আমরা শুধু হুজুরের কাছে দোয়া চাই আর ঔষধ কিনে বাড়িতে আমরা ওই যে এত বড় গামলা আছে বইরে ফেলেছি, এমন মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আজকে ঔষধের কথা বলে যাচ্ছে, ভালো করে বুঝবেন আমার ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, এমন একটা মাউইজা, এমন একটা কোরআনুল কারীম তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম, যে কোরআনুল কারীমটা তোমাদের শুধু অন্তরের রোগটা সারায় দিবে এমন নয়, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হলো হুদা, পথ দেখানো ওয়ালা। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দি, তাকায় দেখো এই কোরআনুল কারীম কেমন করে পথ দেখিয়েছে নবীজির কল্লা কাটার জন্য। আপনার হযরত ওমর চলে গেলেন, নবীজির কল্লা কাটবেন, এনে 100 লালন পুরস্কার নেবেন। পথে মধ্যেই তারে জানিয়ে দেওয়া হলো, ও ওমর, তুমি নবীজির কল্লা কাটতে যাও, ওই নবীর হাতে কলেমা পড়ে তো তোমার বোন আর বোন জামাই মুসলমান হয়ে গেছে। খবর পাইয়া হযরত ওমর তেলে বেগুনে জ্বলে উঠলেন। বোন আর বোন জামাইকে আপনার উনি শাস্তি দিবেন এই চিন্তা করে খোলা তরবারি নিয়ে বোনের বাড়িতে চলে গেলেন। বোনটা বাড়ির মধ্যে কোরআনুল কারীম পড়তেছিলেন, বোন জামাই পড়তেছিলেন। আল্লাহর কোরআন কেমন করে পথ দেখায় দেখেন। কাট্টা কাফের হয়ে কোরআনের কাছে সে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আমি আপনি নামে মুসলমান হয়ে এখনো কোরআন থেকে বেনিফিট পেতে পারলাম না, তার মানে বোঝা যায় আমরা কোরআন থেকে লাভ পাওয়ার আশাই করি না। কথা বলে না? আমরা এই চিন্তা নিয়ে কোরআন পড়তেই পারি না যে কোরআন যে হেদায়েত দিতে পারে। হযরত ওমর চলে গেলেন, যাওয়ার পরে বোনকে বললেন, বোন তুমি কি পড়ো? বোনটা বড় শক্ত করে কোরআনুল কারীম কলিজার সঙ্গে লাগায় রেখেছে। হযরত ওমর প্রহার করতেছেন, মারতেছেন, বোনটা কোরআনুল কারীম ছেড়ে দিলেন না। হযরত ওমর আশ্চর্যিত হয়ে গেলেন, কি ব্যাপার, ইয়া তোমারই? এরপরেও আমার বোনটা এই কিতাবটা ফেলে দিল না, ছেড়ে দিল না। বলেন তো, হাজার হলেও তো নিজের বোন, নিজের বোনের জন্য মায়া কলিজার মধ্যে আছে না নাই? আমারই তো বোন এত তারে মারি, এরপরেও এই কিতাবটা ফেলে দেয় না, এবং কিতাবটা রেখে দাও। বোন ডাক দে বলে, আমার ভাই, এই কিতাবের এই মধু আমি পেয়েছি, জীবন যাবে এই কোরআনের অসম্মান আমি করব না। হযরত ওমরের রাগটা একটু স্থিত হয়ে গেল, রাগটা কমে গেল। ডাক দে বললেন, বোন রে, কি কোরআন পড়তেছিলে দেখাও না। বোন ডাক দে বলে, আমার ভাই, তোমার মতো মানুষের হাতে এই কিতাব এখন তুলে দেওয়া যাবে না। না না, আমি আপনার হাতে এই কিতাব তুলে দিতে পারবো না। হযরত ওমর ডাক দে বললেন, আমার বোন, এই কিতাব কি এমন কিতাব যে আমার হাতে দিতে পারবে না? এই কিতাবের মতো তো দুনিয়ায় আরো কিতাব এখনো কিছুক্ষণ আগে আমি ধরে ধরে আসলাম, এই কেমন কিতাব যে আমার হাতে দেওয়া যাবে না। হযরত ওমরের বোন ডাক দে বললেন, বাইরে, তুমি যেই কিতাবগুলো ধরো এইটা দুনিয়ার কিতাব, আর এইটা দুনিয়ার কিতাব নয়, এটা রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছেন। এই কিতাব ধরতে হলে পবিত্র হতে হয়। এই কিতাব ধরতে হলে পবিত্র হতে হয়। হযরত ওমরের চিন্তার মধ্যে গভীরতা বেড়ে গেছে। ব্যাপার কি? একে তো কিতাব ছাড়ে না, আবার বলে এই কিতাব ধরতে নাকি পবিত্র হতে হয়। কি আছে কিতাবের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল। হযরত ওমর বলল, কেমন করে পবিত্র হওয়া লাগবে বল। বোন ডাকতে বলল, তুমি গোসল করো, ওযু করো। কয়, গোসল করতে পারি, ওযু করতে পারি না। বোন কয়, আমি শিখাইয়া দেই। উনি শিখাইয়া দিলেন। ওযু করার পরে
হযরত ওমরের হাতে কোরআনটা যখন তুলে দেওয়া হলো, হযরত ওমর তো আরবি ভাষাভাষী ছিলেন, কোরআনুল কারীম পড়তেছেন আর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ যেন হেদায়েত দিয়ে দিলেন আমারকে। বোন ডাকতে বলে, আমার ভাই কোরআন পড়ো। চোখ বেবে পানি কেন পড়ে? হযরত ওমর ডাক দিয়ে বলেন, বোন রে, আমিও বুঝতে পেরেছি কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। দুনিয়ার কত কিতাব পড়লাম, অন্তরে শান্তি লাগে না। তোমার এই কিতাবটা পড়ে আমার কলিজার মধ্যে শান্তি লাগে। চলো যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, চলো যাই, আর দেরি করবে না ও আমার বোন। হযরত ওমর চলে গেলেন, নবীজির কাছে যাবেন, তরবারি হাতের মধ্যে। নবীর সাহাবীগুলো বলতেছেন, নবীজি। হযরত ওমর রাঙ্গা তরবারি নিয়ে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা পথটা ছেড়ে দাও, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। সাহাবীরা বললেন, নবীজি আমরা আপনার জীবনের আশঙ্কা করি, হয়তো আসার পর একটা কোপ দিতে পারে। নবীজি বললেন, চিন্তা করো না, ওমরের মধ্যে যেইটা দেখি তোমরা সেটা দেখো না। প্রতিদিন হযরত ওমরের ঘোড়া আর আজকে ওমর আমার দরবারে আসা এক নয়। আমি তার চেহারার মধ্যে হেদায়েতের নূর দেখতে পাই। তরবারি হাতের মধ্যে আছেন, এরপরেও যাইতেছেন। নবীজির সাহাবীগুলো যেতে দেয় নবীর আদেশ, তাও টেনশন। নবীজির কাছে যাইয়া তরবারিটা নবীজির কদমের কাছে রেখে দিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, এই তরবারি এতদিন আপনার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। তরবারি পায়ের কাছে রেখে দিলাম, একটু হাতটা দেন, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর এই তরবারি যতদিন বেঁচে আছি আপনার মুসলমান আর ইসলামের পক্ষে কাজ করবে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুদা, এই কিতাবের কাছে আসলে আপনাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু পথ দেখাবে না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম হবে মুমিনের জন্য রহমত। কেমন করে কোরআনুল কারীম রহমত হবে ভালো করে বোঝেন। কোরআন রহমত হওয়ার মানে হলো এই কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরায়া আল্লাহর জান্নাতি মেহমান বানায়া দেবে। এর চাইতে বড় রহম আর হতে পারে নাকি? এর চাইতে বড় রহমত আর হতে পারে? একটা মানুষ জাহান্নামের কাজের মধ্যে হাবুডুবু খাচ্ছে, একটা মানুষ অন্যায়ের মধ্যে ডুবে গেছে, একটা মানুষ গোড়ার মধ্যে ডুবে গিয়েছে। ওই মুহূর্তে যদি ওই মানুষটা কোরআনুল কারীম ধরতে পারে, আল্লাহর কোরআন জানায় দিচ্ছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মুমিনের জন্য রহমতের মানে হলো ওই অন্ধকার থেকে তোমাকে হাত ধরে তোমার গার্জিয়ানের মতো করে, তোমার বাবা তোমার এই পুকুরের মধ্যে পড়া দেখলে লাফ দিয়ে তোমারে বাঁচাবে, ঠিক কি না? তোমার ভাই যদি দেখে তুমি অন্ধকারের মধ্যে পথ ভুলে গেছো, তোমার আপন ভাই লাইট নিয়ে দৌড়াবে, যায়া তোমাকে সাথে করে বাড়ির মধ্যে নিয়ে আসবে। আল্লাহর কোরআন বলে, বান্দারে তুমি যদি এই কোরআনের কাছে আসতে পারো, এই কোরআনটাও তোমাকে ওই গার্জিয়ানের মতো হাত ধরে অন্ধকার থেকে ফিরায়া জান্নাতের পথের প্রতীক বানায়া দেবে। তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে সব সমাধান আছে না নাই? এমন একটা বিষয় বলেন যে হুজুর এই বিষয়টাকে কোরআনে আছে, বলেন। আপনি এক কথা কোনো কথা বলতেই পারবেন না যে কোরআনে নাই। অল এভরিথিং আল্লাহ সব দিয়েছেন, সুবহানাল্লাহ।
শুধু এই দুনিয়া না, মহাশূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নক্ষত্র, তারকারাজিগুলো কেমনে, আপনার ওই চন্দ্র কেমনে ঘোরে, সূর্য কেমনে ঘোরে, তাও আল্লাহ কোরআনে দিয়েছে। রাতটা কেমনে আসে আল্লাহ তাও কোরআনে দিয়েছে। রাতটা বানিয়েছেন কেন আল্লাহ তাও দিয়েছেন। আপনাকে ঘুম কেন দেওয়া হয়েছে আল্লাহ তাও দিয়েছেন। রাতটা দিনকে কেন দেওয়া হলো আল্লাহ তাও দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি খাবেন কি কি আল্লাহ তাও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কেমনে আপনার হাত চালাবেন আল্লাহ তাও দিয়েছেন। আপনার জবানটা কেমনে চালাবেন আল্লাহ তাও দিয়েছেন। আপনার পেট নীতি দিয়েছেন, হাত নীতি দিয়েছেন, চক্ষু নীতি দিয়েছেন, জবান নীতি দিয়েছেন, ব্রেন নীতি দিয়েছেন, অল এভরিথিং আল্লাহ কোরআনুল কারীমে দান করে দিয়েছে। শুধু আমরা অন্ধ হয়ে ঘুরে বেড়াই, খুঁজে পাই। যদি আমি অন্ধ হই তাহলে কি এই বাজার কোনো মানুষ এসে, অন্ধ মানুষ এসে যদি বলে আপনাদের এই ঐতিহ্যবাহী উধুনিয়া বাইতুল আমান জামে মসজিদে ঢুকে অন্ধ বলল, না মসজিদটা শুনেছিলাম খুব বড়, কিন্তু মসজিদটা কই ছোট তো। বলছে কে? বলছে কে? অন্ধ। অন্ধ মানুষ যদি বলে আপনি হাসবেন না? কথা বলে না, হাসবেন না, কারণ উনি তো অন্ধ, উনি তো দেখতে পান না। ওনার কাছে বড়ও যেমন ছোটও তেমন। তা আমরা আজকে অন্ধ হয়ে গেছি, কোরআনের কাছে এসে খুঁজে বের করতে পারি না। প্রিয় ভাইয়েরা, কোরআনের কাছে আসেন। এই জন্য নবী বললেন, তুমি যদি কোরআনওয়ালা হয়ে যেতে না পারো, তোমার বাবার গাফিলিতে হতে পারে, অথবা তোমার নিজের গাফিলতির কারণে কোরআনওয়ালা হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, আলেম হতে পারো নাই, মিস্টেক হয়ে গেছে। নবী বললেন, যদি তুমি না হতে পারো, একটা সন্তানকে হাফেজ বানাও, মরার সময় কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মরার পরে জানাজা পড়ায়া কবরে নামাবে, আল্লাহ সন্তানের কারণেও তোমাকে মাফ করে দেবে। নবীজি বললেন, সন্তানরেও বানাতে পারলেন, অথবা বেটা হয় নাই বেটি হয়েছে। নবী বললেন, আমার উম্মত, যদি তোমাদের বেটি হয়, মেয়ে হয়, এরপরেও চিন্তা করো না, আলেম একটা জামাই বানাইয়া ঘরে আনো, ওই জামাইয়ের কারণেও তুমি নাজাত পেয়ে যাবা। সব দরজা নবী খুলে দিয়েছেন, কিন্তু আমরা আলেম হতেও পারলাম না, আলেমের বাবাও হতে পারলাম না, আবার আলেমের শ্বশুরও হতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, খুব উপকার। দুনিয়ায় উপকার না হইলেও দুনিয়ায় অপকার হবে কি, হয়তো জামাই আসলে একটু চা খাওয়ান লাগবে। হুজুর জামাইরা আবার একটু হয় বেশি, চা খায় বেশি, হয়তো চাটা খাওয়ান লাগবে, মাঝে মাঝে একটু ভালো করে কথা বলা লাগবে, মোরগ মুরগি ধরা লাগতে পারে। কিন্তু লাভ হবে ওই দিন আপনার বাবা যেদিন ভুলে যাবে, আপনার ভাই যেদিন ভুলে যাবে। আমি বলি নাই, সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফুরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার। যেই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, ভাই থেকে ভাই পৃথক হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি। যেই দিন তোমার থেকে তোমার মাও আলাদা হয়ে যাবে, তোমার বাবাও আলাদা হয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন তোমার সঙ্গী বন্ধু সাথী গুলো তোমারে ভুলে যাবে, ওয়া বানিন, যেই দিন সন্তানেরাও ভুলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই দিন যদি একটা আলেম বন্ধু বানাইতে পারো, ওই দিন ওই বন্ধু তোমারে না ভুইলা আলেম বন্ধুটা তোমারে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজির বর্ণনায় নবী বলেছেন, কিয়ামতের দিন যারা সহিহুল কোরআন হবে,
আল্লাহ 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন। কেমন 10 জন? কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। একজন হাফেজে কোরআনকে, সাহিবুল কোরআনকে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, ও সাহিবুল কোরআন যাও, জাহান্নামের গেটে চলে যাও। জাহান্নামের গেটের মধ্যে জাহান্নামী মানুষগুলো দাঁড়িয়ে আছে। ও দুনিয়ার মুসলমান, এই ইউনিয়ন পরিষদে বলেন তো রিলিফ দিলে লাইন লাগে কি লাগে না? লাগে। ছোট না বড়? বড়। ছোট না বড়? বড়। এই রকম লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষগুলো জাহান্নামের কাতারে। রব্বুল আলামিন ওই দিন সাহিবুল কোরআনকে বলবেন, ও সাহিবুল কোরআন যাও যাও, জাহান্নামের ওই লাইনের মধ্যে চলে যাও, বেছে বেছে বের করো। 1 জন নয়, 2 জন নয়, আল্লাহ পাক 1 জন সাহিবুল কোরআনকে 10 জন খোঁজার পারমিশন ডাক দিয়ে দিবে। ওই দিন 1 জন সাহিবুল কোরআন চলে যাবেন জাহান্নামের ওই আপনার কাতারের মধ্যে। প্রথমে যায় বাঁচবে ও দুনিয়ার এমন একজন মানুষ জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন ওলা হয় নাই, কিন্তু মাঝে মাঝে দেখা হলে ওই হাফেজ ছেলেটার হাতে 10টা টাকা দিয়ে দিত, অথবা আপেল একটা কিনে দিত, হয়তো ডিম সেদ্ধ খাওয়াইতো, অথবা মাঝে মাঝে বাড়িতে দাওয়াত খাওয়াইতো। এই ছেলেটা যাওয়ার সময় ওই আঙ্কেলকে ভুলবে না। চোখে চোখ পড়ে যাবে জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে। ওই আঙ্কেলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, টস টস করে পানি পড়তেছে, উদাসীন, কোথাও কোনো খেয়াল নাই, শুধু ইয়া নাফসি বলে ডাকতেছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ওই জাহান্নামের গেট পর্যন্ত গেলেই তো গলে যাব, শেষ হয়ে যাব। এত ভয়ঙ্কর জাহান্নাম, মানুষটা উদাসীন হয়ে আছে। পাশ দিয়ে সাহিবুল কোরআন যাওয়ার সময় কাদের মধ্যে হাতটা রেখে দিবে। ওই সাসামিয়ে তখন ঘুরে উঠে দেখবে সাহিবুল কোরআন চিনে ফেলবে, বাবারে আজকে কিয়ামতের দিন আমার আপন ভাই আমাকে পরিচয় দিল না। যেই ভাইয়ের জন্য লাঠি ধরেছি, যেই ভাইয়ের জন্য বাড়ি করছি, মারামারি করছি, রক্ত ঝরাইছি, ওই ভাই আমাকে পরিচয় দেয় নাই। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, ওই জনম দুঃখী মা আজকে পরিচয় দিল না। আমার নিজের বাবা, যেই বাবা না খাইয়া খাওয়াইতো, যেই বাবা মার জন্য ঈদের দিনে নতুন জামা কিনে দিত নিজে না কিনা, ওই বাবা আজকে আমারে পরিচয় দিল না। ওয়া সহিবাতিহি, আবার বন্ধু, যেই বন্ধুর জন্য কত খুলটুজি করেছি, ও দুনিয়া ঘুরেছি, পর উপজেলা ঘুরেছি, যেই বন্ধুর জন্য রাত 8টা 9টা ওই চাষতলে বসে থেকেছি, ওই বন্ধুগুলো আজকে পরিচয় দিল না রে বাবা। ওয়াবানিন, শুধু তাই নয়, আমার সন্তান, জন্মদাতার সন্তানগুলো পরিচয় দিল না। জন্ম দিয়েছে আমার ঔরজাত সন্তানগুলো, আমার পরিচয় দিল না রে বাবা। তুমি তো দুনিয়ার সেই হাফেজ, যার একটা আপেল একদিন কিনে দিয়েছিলাম, তুমি বড় খুশি হয়ে গিয়েছিলা। তুমি তো এই নুরুল কোরআন হাফিজা মাদ্রাসায় পড়তা রে বাবা। আজকে তোমার চেহারার মধ্যে নূরের ছাপ দেখা যায়, মনে হয় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ওই দিন ওই সাহিবুল কোরআন ডাক দে বলবে, আঙ্কেল হাফ, আল্লাহ আমারে জান্নাত দিয়েছেন। আল্লাহু আকবার। আঙ্কেলের মনটা আরো খারাপ হয়ে যাবে, ডাক দে বলবে, বাবারে তুমি জান্নাতে যাও, আর দেখো জাহান্নামের কাতারে আল্লাহ তার করা দিয়েছেন ওই যে মালিক ফেরেশতার বাহিনী, এক কদম এদিক ওদিক ঘুরতে দেয় না। এই তো কিছু সময় পরে জাহান্নামের সিরিয়াল চলে আসবে। চুলের মুঠে ধরে, পায়ের গোছা ধরে, সূরা রহমানের দলিল আছে, ইয়ারফুনাল মুজরিমুন। ওই দিন জাহান্নামীদের চিহ্ন খুঁজে খুঁজে জাহান্নামীদের চুলের মুষ্টি আর পায়ের গোছা ধরে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। ওই দিন লোকটা আহাজারি করে কাঁদবার বলবে, ও দুনিয়ার অমুকের অমুক, তোমার আব্বা ভ্যান চালিয়েছে কিন্তু তোমারে হাফেজ বানিয়েছে, আর আমি 10 বিঘা সম্পদের মালিক ছিলাম,
30 বিঘা সম্পদের মালিক ছিলাম, আমার সন্তানরে আলেম বানাইতে পারি নাই, আমার সন্তানটারে জেনারেল শিক্ষিত করেছি, কোনোদিন কোরআন পড়ে নাই, কোনোদিন কোরআন বোঝে নাই। আজকে তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে। এমন করে যখন মনটা খারাপ করবে, ওই মানুষটার আহাজারি শুনে, আফসোস শুনে ওই সন্তান তখন ডাক দে বলবে, আঙ্কেল চিন্তা কইরেন না, রব্বুল আলামিন আমাকে 10 জন মানুষকে এই কাতার থেকে জান্নাতে নেওয়ার পারমিশন দিছে। প্রথম যেহেতু আপনাকে দেখে ফেলেছি, চিন্তা নাই আঙ্কেল, ওই একটা আপেল খাওয়াইয়া যেই সম্পর্ক দুনিয়ায় করেছিলেন, আজকে তার প্রতিদান দেওয়ার দিন। আপনার ভাই ভুলে গেল, আপনার মা ভুলে গেল, আপনার বাবা ভুলে গেল, আপনার বন্ধুরা ভুলে গেল, আপনার সন্তানগুলো ভুলে গেল, আমি আপনারে ভুলে যাব না। আসেন আঙ্কেল আসেন, হাত ধরে আপনারে জান্নাতের সিরিয়ালে দিয়ে আসি। চলেন। যেই হাতটা ধরবে, মালিক ফেরেশতার বাহিনীগুলো ডিউটিরত আছে। আল্লাহু আকবার। একজন মাজলুম কয়দিন ইমানদারদের সাথে মিশতে দেওয়া হবে না। কার ঘোষণা? সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কয়দিন মালিক ফেরেশতাদের বলবেন, ও মালিক ফেরেশতা, তোমার বাহিনীকে লেলিয়ে দাও, ডিউটিতে নামায় দাও। একজন অপরাধীকে আমি আল্লাহ নেককার বান্দাদের সাথে মিশতে দেব না, 2 দলকে আলাদা করে দেওয়া হবে। কিন্তু যখন ওই সন্তানটা আঙ্কেলের হাত ধরে ওই দলে নেওয়ার জন্য বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দল বলবে, আল্লাহ আপনি আমাদের ডিউটি দিয়েছেন অপরাধীরা যেন জান্নাতের কাতারে না মিশে যায়। এখন দেখি আপনার একজন জান্নাতি মানুষ এই সেরা দৈরি নিয়ে যায়। কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। আল্লাহ আপনি ডিউটি দেন, কিন্তু জান্নাতি মানুষকে বাড়ি দেওয়ার পাওয়ার তো আমরা ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। তাদের বাড়ি দেবো কেমনে? নাই ওইটারে 2টা বেশি লাগাইতে পারি, কিন্তু এ তো জান্নাতি। এর চেহারা দেখে মনে হয় আপনি তারে জান্নাত দিয়েছেন। আর এই মানুষ এসে জাহান্নামের কাতার থেকে লোকটারে ধরে নিয়ে যায়, কি করবে এখন? রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা তোমরা কি তিরমিজির সেই হাদিসটা নবীর শোনো নাই? বারবার আলেমরা দুনিয়াতে বলেছে, আশরুন 10 জন এমন লোক হবে, কদ ওয়াজাবাত লাহুন্নার, যাদেরকে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এমন 10 জন সাহিবুল কোরআন জান্নাতে নিয়ে যাবে। এ আমার মালিক ফেরেশতার আন্ডারে বাহিনী তোমরা শোনো, কেবল তো এই সাহিবুল কোরআন একজন নিচে দাঁড়ায়া থাক, গুনে গুনে 10 জন নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ডিউটি দেওয়ার গুণ কেবল তো একজন নিচে, আরো 9 জন নিব। বলবে কে? রব্বুল রব্বুল আলামিন। ওই দিন যদি আপনি একজন সাহিবুল কোরআনের পক্ষে হন, সম্মানটা বেড়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন ওয়ালাদের পক্ষে থাকলেও লাভ আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কিন্তু যারা কোরআন ওয়ালাদের পক্ষে থাকবেন না, তাদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের আপনার 82 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। সূরাতুল বনি ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দা বান্দি,
যদি কোরআন ওয়ালাদের পক্ষে থাকো 10 জনকে জান্নাত দিব একজন সাহিবুল কোরআনের কারণে। কিন্তু তুমি যদি কোরআন ওয়ালাদের বিপক্ষে চলে যাও, আলেমদের বিপক্ষে চলে যাও, কোরআনের বিপক্ষে কাজ করো, কোরআন ওয়ালাদের বিরোধিতা করো, রব্বুল আলামিন বলছেন এই কোরআন তো মুমিনের জন্য সেবা হবে, হুদা হবে, রহমত হবে। কিন্তু দুনিয়ার জমিনে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা দুনিয়ার জমিনে জালিম হবে, অত্যাচারী হবে, তাদের অন্তরের রোগটা আরো বাড়িয়ে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। কষ্ট হচ্ছে নাকি? বলবো কেমনে রোগটা বাড়ায়? যারা জালিম হয়, অত্যাচারী হয়, কোরআন শোনার পরেও তাদের অত্যাচার আরো বেড়ে যাবে। এমন গোষ্ঠী গেছে কি যায় নাই? কথা কয় না, গেছে কি যায় নাই? জেলখানায় যেখানে শুধু চোর বাটপারদের থাকার কথা ছিল, কিন্তু সেই জেলখানার মধ্যে শুধু আলেম দিয়ে বসছে। ভুল বললাম? আসতে বলে রে ভাই, ভুল বললাম? উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমি তো আপনারা জানেন সত্য কথা বলতেই হবে, তবে যেহেতু কথার পৃষ্ঠে কথা চলে আসলো এই জন্য বলছি। বলেন তো, আল্লাহর কোরআনের পক্ষেও থাকলাম না, কোরআনওয়ালাদের পক্ষেও থাকলাম না, উপরন্ত কোরআনওয়ালাদের দিয়ে জেলখানা বললাম। আল্লাহ বলে ছাড় দিয়েছি, কিন্তু একেবারে ছেড়ে দিব না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যারা অত্যাচারী জালিম হবে তাদের রক্ত আরো বেড়ে যাবে। কেমন করে দেখেন, নবীজি রাহমাতাল লিল আলামিন কত সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, যার কোনো তুলনাই ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। দাউদ নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, কিতাবটার নাম জাবুর। জাবুরের মধ্যে প্রায় 150 চ্যাপ্টার ছিল। কত? 150 চ্যাপ্টার ছিল। কোরআনে আছে 114টা সূরা, আর জাবুর কিতাবে ছিল কয়টা? 150। এই জাবুর কিতাব যখন দাউদ নবী পড়তেন, সমুদ্রের মাছগুলো কেরানে এসে তাল ধরে যেত। বিবেক দিয়ে একটু লক্ষ্য করেন, সুরের ঝংকানি কেমন ছিল। শুধু মাছ তাল ধরে যায় নাই, উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ সেইগুলো তুলে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দাউদ নবীর কণ্ঠের মধ্যে এতই মাধুর্যতা আমি রব দিয়েছিলাম, উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। দাউদ নবী যদি জাবুর কিতাব পড়তো, পাখিগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যেত। শুধু পাখিগুলো দাঁড়ায় নাই, জঙ্গল ছেড়ে হিংস্র প্রাণীগুলো এসে দাউদ নবীর জাবুর কিতাব শুনতেন। পানি পর্যন্ত স্থির হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই দাউদ নবী আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমার কণ্ঠে সমুদ্রের মাছ তাল ধরে, আমার কণ্ঠে পাখিগুলো স্থির হয়, আমার কণ্ঠে হিংস্র প্রাণীগুলো আসে, কিন্তু তোমার রাহমাতাল লিল আলামিনের মতো কণ্ঠ যদি দিতে আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কারণ দাউদ নবী যতই জাবুর কিতাব পড়েছে, পশু পাখি এসেছে, কিন্তু বেঈমানরা সাড়া দেয় নাই। বেঈমানরা। আর আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এতই মাধুর্যতা দিয়েছিলেন, কাট্টা কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, 4 জন বড় লিডার নবীর বাড়ির 4 কোণায় বসে বসে সারা রাত কোরআনে কারীম শুনেছে। সুবহানাল্লাহ। কত সুর থাকলে বেঈমান সারাদিন যেই কিতাবের বিরোধিতা করে, সেই কিতাবটা সারা রাত ভরে শোনে। সুবহানাল্লাহ। একটু অন্তর দিয়ে ভাবেন, আলোচনা তো অনেক শুনেছেন, একটু অন্তর দিয়ে ভাবেন যে আবু জেহেলের মতো মানুষ নবীর বাড়ির বাইরে বসে আছেন। মরুভূমিতে যারা হজে গেছেন, দিনের বেলায় যেরকম গরম বেশি, রাতের বেলায় তেমনই শীত বেশি। এইটা হলো মরুভূমির বৈশিষ্ট্য। দিনে যত গরম হবে, বালির কারণে রাতে ততই ঠান্ডা হবে। এই ঠান্ডার মধ্যে আবু জেহেলের মতো মানুষ কোরআন শুনতো। সুবহানাল্লাহ। নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর এই নবীর তেলাওয়াত জান্নাতের মধ্যে মুমিনেরা শুনবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আল্লাহ আপনাদের শোনাবেন, যারা আজকে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হন, যারা কোরআনওয়ালাদের ভালোবাসবেন, জান্নাতের মধ্যে আল্লাহ সেই নবীর কণ্ঠে আপনাদের কোরআন শোনাবেন।
জান্নাতের মধ্যে আমার নবী যেই সূরাটা তেলাওয়াত করবেন, সূরার নাম হলো সূরা তহা। নাম কি? তহা। তহা এই সূরাটা তেলাওয়াত করে জান্নাতের মধ্যে নবী শোনাবেন। সেই আসরে আমরা থাকতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের জান্নাতে সেই আসরে কবুল করে। আর একটা মেসেজ দেই, ওই জান্নাতে আপনার জন্য বসার যে আসন আল্লাহ করবেন, ওই চেয়ারের একটা পায়া বিক্রি করলে দুনিয়া 10 বার কেনা যাবে। ও দুনিয়ার কথা কই নাই, সারা বাংলাদেশের কথা কই নাই, পুরো দুনিয়ায় 10 বার কেনা যাবে। তাহলে এরকম একটা চেয়ার আপনার জন্য আল্লাহ রেডি করে রাখছেন। চেয়ারটা যদি দামি হয়, মঞ্চটা কত দামি হবে? অনেক বেশি হবে। আর যেই চেয়ারে বসে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, না জানি সেই চেয়ারটা কত সুন্দর হবে। সেই আসরে আমরা থাকতে চাই তো ভাইরা? চাই তো? তাহলে যা করেছি, আজ থেকে কোরআন ওলাদের সাথে থাকবো, আজ থেকে কোরআন পড়বো, আজ থেকে কোরআন দেখবো। মুফাসসির কিরামগণ বলেছেন, তুমি পড়তে জানো না, কোরআন বিলে তাকায় থাক, আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবে। কি পাওয়ার আল্লাহ কোরআনে দিয়েছেন, অথচ চোখে চশমা পড়েন, কোরআনটাই পড়েন না। সম্মানিত ভাইয়েরা, নবীজির সুরের মাধুর্যটা কেমন ছিলেন? নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন সারা দিন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, ওলীদ ইবনে মুগীরা কোরআন শোনার বিরোধিতা করে। সাধারণ পাবলিকদের বলে, খবরদার, সহজ হবে না, ওখানে গেলেই ভেজা। রাত যখন হয়ে গিয়েছে, আবু জেহেল চিন্তা করছে, আমি তো লিডার, মানা করছে কেউ যাইব না, কেউ যাইব না, তাহলে ভাতিজা যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, যাই আমি একটু শুনে আসি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ওই কোরআন শোনার জন্য পোস্টার করা হয় নাই, মাইকিং করা হয় নাই। আবু জেহেলের মতো কাট্টা কাফের গভীর রাত্রিতে চাদর জড়াইয়া নবীর বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছে কোরআন শুনতে। আর আমি উদুনে বসে আছি, বাড়ির মধ্যে মুসলমান, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আমি আসতে পারি না। বললাম কিয়ামতের দিন আল্লাহ ওই দিন আবু জেহেলকে দেখায় বলবে, বান্দারে শোন, আমার এই কোরআন শোনার জন্য আবু জেহেলের মতো মানুষ রাত্রেবেলায় কষ্ট করে মরুভূমির পথ, বালির পথ, সাপের পথ, বিচ্ছুর পথ মারায়া আমার নবীর বাড়ির পাশে বসে বসে কোরআন শুনতো। আর তুই ইমানদার মুমিন দাবি করে বাড়ির কাছে কোরআনের আসর জমেছে, তুমি গানের অনুষ্ঠানে গিয়েছো কিন্তু কোরআনের আলোচনায় যেতে পারলা না কেন? হিসাব দাও। দিতে পারবেন? আমার ভাইয়েরা, আবু জেহেল বসে গেল। এবার আবু লাহাব কয়, মানা তো লিডার করছে, লিডার তো যাইবই না, বড় লিডার যাইব না, আর জনগণ তো চান্সই নাই, তাহলে আমি যাই। যায়া আর এক কানিত বইছে। উতবা চিন্তা করছে কেউ যাবে না, আমি যাই। উনি এসে আর এক কানিতে বলছে। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করছে কেউ যাবে না, আমি যাই। উনি যা আর একটা কানিত বসছে। সারা রাত চলে যাচ্ছে, কোরআন শুনতেই আছে। আপনাদের তো এখন 1 ঘন্টা একটু বেশি ওয়াজ করলে, হুজুর মোনাজাত করে দেন, হুজুর কম ধরছে। কোরআন শুনেছে সারা রাত। তাও আবার বলছে, এরকম কান্ডারি দেওয়া হয় নাই, বিছানা দেওয়া হয় নাই, বালির উপরে বসে চারকানিতে 4 লিডার, মোস্ট অফ দ্য লিডার অফ লিডার, মানে পার্লামেন্টের যারা কর্ণধর, এইরকম বড় 4 জন বাঘা নেতা বসে আছে চারকানিতে। সারা রাত নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আর ওরা শুনতেছে। আবু জেহেল মন্দে চিন্তা করে, আহারে যতই বিরোধিতা করি, আমার ভাতিজা মুহাম্মাদের জবান দিয়ে যেই বাণীগুলো বের হয়, আমি জানি দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, এই কিতাবটা আল্লাহর আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করবেন, আবু জেহেল বসে আছেন, আবু লাহাব বসে আছেন, উতবা বসে আছেন, ওলীদ ইবনে মুগীরা বসে আছেন। সারা রাত শুনতেছেন, সারা রাত শুনতেছেন, সারা রাত শুনতেছেন। শুনতে 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 রাতটা যখন শেষের দিকে হয়ে গেছে, সুবহে সাদেক যখন হয়ে গেল, আপনার
পূর্ব আকাশ যখন ছাপ ছাপ মনে হয়, চার নেতাই দৌড়। কয় নেতা হইছে? কি ফর্সা হচ্ছে? ফর্সা ফর্সা হয় না? এই ফর্সার মাসলা ভালো বুঝবেন যারা অন্যের পুকুরে মাছ মারেন। বলবো মানে সারা রাত 3টার সময় গেছে খেওয়াইতেছে, কিন্তু যেই ফজর মানে কেবল ওই সাপ হইতেছে, দে দৌড়। কথা কয় না? তো ওই যারা মাছ মারেন গভীর রাতে আর যারা ফল টল পারেন আর কি, এরা ভালো বুঝবেন ওই দৌড় দেওয়া। আবু জেহেল দিছে দৌড়, কিন্তু নবীর বাড়িতে আসার রাস্তাও একটা, যাওয়ার রাস্তাও আইসে পর্যায়ক্রমে, কিন্তু যাওয়ার সময় যেই দৌড় দিছে 4 জনই ডিবে ডিবে লেগছে। এক জায়গায় যে অ্যাডয়া আবু জেহেল কয়, কে কয় তুমি কে? আমি আবু জেহেল। আমি আবু লাহাব। আর একটা কে? উতবা। আর একটা ওয়ালিদ ইবনে মুগিরা। 4টের গার্ড ধরে কাছে আইনে আবু জেহেল কইতেছে, এখানে কেন? আবু লাহাব কয়, তুমি এখানে কেন? কখন আইছো? কয় কথা বাড়ায় লাভ নাই, যা করছি করছি। সাধারণ পাবলিক যদি জানে ময়াকারে মান তো মান কইব, মায়ের একটাও নিচে পড়ব না। সব কথা বোঝেন না? আমার সব যা করেছি করেছি, তওবা করো। আবু জেহেল কয় তওবা কর। আবু লাহাব কয় আমরাই করবো না, আপনিও করবেন? কয় আমিও করবো, তওবা করো, কালকে আর কোরআন শুনতে আসবো। কান ধরো। এক একটার কান এক একজন ধরছে। কয় তুই তোরটা ধর, তুই তোরটা ধর। এই এরটা ধরছে, ওই ওরটা ধরছে। 4 জন দইরা ইচ্ছা মতো খানিক ওঠবস কইরা কইতেছে আর আর কোরআন শুনতে আসবো। 4 জন ইচ্ছা মতো কানে ধরে তওবা করে চলে গেল। কোরআনের প্রতি আকর্ষণ দেখেন কাফের হওয়ার পরেও কেমন ছিল। আর তুমি মুমিন, তুমি মুসলমান দাবি করো, গানের অনুষ্ঠানের জন্য 3 দিন আগের থেকে তোমার কলিজায় যেই উন্মাদনা তৈরি হয়, আজ জালসার জন্য আমাদের ভিতরে এমন উন্মাদনা তৈরি হয় না। আরো পারলে তো মাঝে মাঝে একটু বাধা দেওয়ার চেষ্টা করি। কথা কর না কেন? তাহলে এই মানুষগুলোকে আবু জেহেলের চেয়ে ভালো? কথা কন। তার মানে আমাদের ভিতরে কিছু আছে আবু জেহেলের চেয়েও খারাপ। রাত যখন গভীর হয়ে গেছে, দিনভর চোখলা কিলা 4 নেতারই চোখলাল, তাহলে রাত জাগলে চোখলাল হয় না? এখন সাইডের দিক তাকায় কয় করে, কয় যা করছি চুপ থাক। জনগণরে আবার ভাষণ দিয়ে বলতেছে, কেউ ওর কাছে যায় না, ও পাগল মাজনুন, ওর কাছে গেলে তোমরাও পাগল হইবা। এখন যেই এই ডায়লগ আবু জেহেল দিতেছে, আবু লাহাব মিষ্টি মিষ্টি আসে, কিন্তু জোরে তো এসে হইতেছে না, রোমাল একটা দিয়ে আসে। আসার কারণ আছে না? কথা কয় না রে ভাই? কারণ আমি রাতের বেলায় মাছ চুরি করলাম পুকুর থেকে, এই কাম একজন দেখছে যে হুজুর মানুষ খেয়াও দিয়া অন্যের পুকুরে মাছ চুরি করলো, আর আমি জুমার দিনে খুতবা ওয়াজ করতেছি, ভাই চুরি করা বড় পাপ, চুরি করা। আর এই যেই লোক আমাকে চুরি করা দেখছে, ও আসবে না? আসতে বলে, কিন্তু জোরে হাসবে না, যে জোরে হাসলে সমস্যা, আস্তে আসবো। হুজুর ওয়াজ তো ভালোই করতেছে, আমি তো নিজে দেখছি আপনি ওই দলে। আপনি অনেক আলেম আজকে ওয়াজ করে ঘুষের বিরুদ্ধে, নিজেরাই ঘুষ দিয়ে চাকরি নেয়, আছে না নেই? অনেক আলেম ওয়াজ করে যৌতুকের বিরুদ্ধে, নিজেরাই যৌতুক নিয়ে বসে আছে, আছে না নাই? আমার ভাইরা, তার মানে যদি কোনো আলেম যৌতুকের বিরুদ্ধে কথা বলে আর উনি যদি আগে যৌতুক নেয়, যারা জানে ওরা কিন্তু মুখে রুমাল দিয়ে হাসবে। আবু জেহেল যখন বক্তৃতা দিচ্ছে, তার কাছে যায় না, পাগল হয়ে যাবে। আবু লাহাব মুস্কি মুস্কি হাসে, উতবাও হাসে, ওয়ালিদ ইবনে মুগীরাও হাসে। কিছুক্ষণ পরে আবু লাহাব রে কয়, তুমি বক্তৃতা দাও। আবু লাহাব ওইটা একই বক্তৃতা, ভাই সব মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ একটা পাগল, এ এখন নিজে বক্তৃতা দেয়, আর 3 জন মিষ্টি মিষ্টি কইরা আসে, কিন্তু 4 জনই চোখ লাল, 4 জনেরই। দিনটা চলে গেল, রাত গভীর হয়ে যাচ্ছে, কলিজার মধ্যে কোরআনের আকর্ষণ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার।
সেই মাধুর্য তাহারে কিশোর শুনলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের কি মাধুর্যতা শুনলাম, রাত গভীর হয়ে গেছে। আবু জেহেলের মনের মধ্যে ভাবনা, যে কান ধরা ধরছি লাল করে দিছি, আর যেমনে উঠবাস করছে একটাও যাবে না। জনগণের সামনে যেই বক্তৃতা দিছি জনগণও কেউ যাবে না। তবে ভাতিজার কেরায়েতের মধ্যে কি মাধুর্যতা রে, আমি আবু জেহেলের মনটা যেন কেড়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কি এমন কিতাব তার উপরে নাজিল হয়, কি এমন বাণী তার উপরে নাজিল হয়। যতই দিনভর সেই কোরআনের বিরোধিতা করি, কিন্তু কলিজা তো বাদ মানে না। রাত গভীর হয়ে গেছে, তার বাড়ির লোকজনগুলো ঘুমায় গেছে। আবু জাহালের মতো কাট্টা কাফের চাদর একটা ঘাড়ে নিয়া নিজের বিছানা ছেড়ে কোরআন শোনার মহাব্বতে, কোরআন শোনার উদ্দেশ্য নিয়ে নবীর বাড়ির দিকে রওনা করেছে। ওই সময় পথ ভালো ছিল না, সাপের কামড়ের ভয় ছিল, বিচ্ছুর ভয় ছিল। এরপরেও কোরআন শোনার জন্য রওনা হয়। কিছুক্ষণ পরে আবুল আহাবের মতো মানুষের ঘুম ভেঙে যায়, চিন্তা করে আহারে আবুল আহাব, আবু জেহেল যা তওবা পড়াইছে, আবুল আহাব যাবে, আবু জেহেল যাবে না, উতবাও যাবে না, ওয়ালিদ ইবনে মুগিরাও যাবে না, তাহলে আমি কেন এখানে শুয়ে আছি? গত রাত্রিতে যে সুর দিয়া আমার ভাতিজা তার উপরে যেই কিতাব নাজিল হয় তা শোনাইছে, আজকে না গেলে আমার মনটা মানবে না। আমার ভাইয়েরা দেখেন, তারা কত কোরআন শোনার প্রতি আগ্রহ ছিল আমার ভাইয়েরা, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখেন নাই, এই জন্য তারা হেদায়েত পায় নাই। হেদায়েত না পাওয়ার উদ্দেশ্য, হেদায়েত না পাওয়ার কারণ সম্পর্কে মুফাসসির কিরামগণ বলেছেন, আল্লাহ হেদায়েত দেয় নাই এই কারণে তারা জানার পরেও বোঝার পরেও মানে নাই, এই জন্য আল্লাহ হেদায়েত দেয় নাই। আর আপনার হযরত ওমর জানার পরে মানছে, আল্লাহ তারে হেদায়েত দিছে। কিন্তু ওরা জানছে মানে এই জন্য আবুল আহাব চিন্তা করলো, রওনা দিলেন। উতবা চিন্তা করলো, কেউ যাবে না, আমি যাব। উনিও চলে গেলেন। আবার ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলেন, কেউ যাবে না, আমি যাব। উনিও চলে গেলেন। চারজন আবার চার কানিতে নিজ নিজ জায়গায় বসে আছেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, নবীর কণ্ঠে কোরআন শুনতে শুনতে চারজন কাট্টা কাফের সারা রাত তারা পার করে দিয়েছে। আবার যখন সকালবেলা সূর্য উদিত হবে, ছোটে সাদেক হবে, এমন সময় চারজন আবার দৌড় দিয়েছে একই জায়গায় যাইয়া, তাদের চারজন সাক্ষাৎ হয়ে গেল। চারজনই শরম, কেউ কারোর মুখটা দেখাইতে চায় না, সবাই মুখটা যেন নিচের দিকে তাকায় আছে, নিচু করে আছে। কয়েক মিনিট যাওয়ার পরে আবুল আহাব ডাক দিয়ে বলছে, লজ্জা করে কি করবা? লজ্জা করার কিছুই নাই, যা কাজ করছি এই কাজের তো কোনো ক্ষমা হয় না। অতএব যেহেতু কেউ জানলো না, আমরা চারজনই জানলাম, বলো আগামীকাল থেকে এই কোরআন কি শুনবো নাকি? কয় না, কয়বার মুখের কথা জানি না, টেম্পে সই দাও। আবুল আহাব কয়, তুমি আগে দাও, কারণ তুমি আগের কাতারে। সুবহানাল্লাহ কয়। কারণ সুবহানাল্লাহ বলাইলাম কেন? কোরআন শুনছে কিন্তু না মাইনা হেদায়েত পায় নাই, না মাইনা হেদায়েত পায় নাই। টেম্পে সই কর, যদি আসিস জমি জমা নিলাম হইব। দিছে সই, দিলাম, যা। আবু জেহেল আগের কাতারে, আবুল আহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা চারজনই টেম্পে সই। কয় শর্ত হইল, যদি কোরআন শুনতে যাই জমি যাইব, রাজত্ব নেতাগিরি যাইব, সব যাবে।
সাতজনই সই করে গেছে, আবার রাইতাইছে, মনের মধ্যে আবার কোরআন শোনার আশা। সুবহানাল্লাহ, কি বলবো রে ভাই। আবার একইভাবে 4 জন চলে আসলেন, পরের দিনে দেখা, ওই দিন কয় তাহলে কার সম্পদকে নিব? একজন না থাকলে না সে বিচার করতো, 4 জন তো একই রুগী, জমি জমার দেওয়া লাগবে না। ওই দিন তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কোরআন শুনতে আর আসে নাই। 3 দিন, কোন কিতাবে আসছে 4 দিন একটানা তারা নবীর কণ্ঠে কোরআন শুনতে গিয়েছে। মাঝে মাঝে সুযোগ পেলে দূর থেকে নবী নামাজে কোরআন পড়তেন, আবু জেহেল দূর থেকে কান পেতে পেতে কোরআন শুনতে। আবু জেহেলের মতো মানুষ যে কোরআন শুনেছেন, আমরা সেই কোরআনটা শুনবো কি শুনবো না? প্রিয় ভাইরা, শুনবো কি শুনবো না? এই কোরআন হলো আপনার আমার জন্য শিফা। আমার জন্য কি কি বলুন? কিসের জন্য শিফা হবে? লিমা ফিস সুদূর, যেটা অন্তর আছে এই রোগের শিফা। শুধু এই রোগের শিফা নয়, নবীজি একটি হাদিসের মধ্যে বললেন, আমার উম্মত শোনো, কোরআন শুধু অন্তরের শিফা নয়, কোরআনকে আল্লাহ এমন ঔষধ বানিয়ে দিয়েছেন, পৃথিবীর একমাত্র মরণ ছাড়া সব রোগের ঔষধ আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে দিয়ে দিয়েছে। এখন না হয় নাপা হইছে, এখন না হয় প্যারাসিটামল হইছে, নবীর যুগে কি নাপা ছিল? প্যারাসিটামল ছিল, গ্যাস্ট্রিকের ওই সেকলো ছিল, কথা কয় না রে ভাই, ছিল। এখান থেকে একটি কথা বলে এই আলোচনার দিকে আপনি চলে যাব, এই দিকে একটু লক্ষ্য করবেন প্রিয় ভাইয়েরা। মুমিনের জন্য কোরআন কেমন করে শেফা দান করে দেখেন। হযরত আবু সাঈদ খুদরি, নাম কি? আচ্ছা ঠিক আছে, বলবো, আপনারটা দিয়ে শুরু করবেন। আপনি একটু বসেন, আমি একটু শেষ করে নিই, কারণ একটা পরিবেশ সৃষ্টি করে নিচ্ছি নাকি, ধানটা পাকায়া নিচ্ছি। আমার যে করা লাগবে আমি জানি, আর আমি ওই বক্তাই কি কর, আমি কখন না কইছি, যখন বুড়ো হয়ে যাব কণ্ঠে পারবে না, তখন হয়তো আজি সাহেব যারা থাক বলবো যে ভাই এখন আর কণ্ঠে মন্ঠে পারতেছি না। না ওই আপনারা তো তখন, আপনারা আল্লাহ না করুক তখন তো আরো মাহজুর হয়ে যাবে। আমরা মাহজুর হওয়া মানে কি, আমার বাই লেভেলগুলোই তো সিয়ারে তখন বসবো নাকি, তখন খাওয়া লাগবে যে ভাই আর পারতেছি না, এখন একটু ছাড় দেওয়া লাগবে, ঠিক কিনা? তো এখন যেহেতু উঠতি বয়স, মাইক যদি নাও থাকে বয়সের ঠেলায় আধা ঘন্টা এবেই যাবে নাকি, হবে কিন্তু একটু ধানটা পাকায়া নিয়া নাকি। নবী মুমিনের জন্য বা অন্তরের রোগটা সারায়, বাহ্যিক রোগও সারায়। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা নাম কি বলেন তো? এই সূরাতুল ফাতিহার 55টা নাম আছে। কয়টা? তার ভিতরে একটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ আরোগ্যের সূরা। আপনি কিছুই পারেন না, সূরা ফাতিহা পড়ে দম দেন, ফু দেন, ওই পানি খাওয়াইয়া দেন, মরণ ছাড়া সব রোগের ঔষধ। কিন্তু জবান কি? হুজুর হওয়া শর্ত পরে, পবিত্র হওয়া শর্ত আগে। এখন কোন সুদ খাইলে জবান পাক থাকে? ঘুষ খাইলে? আইল ঠেলে আদাত ওই দিক দিয়ে ওই জায়গায় ইরির এক লাইন লাগাইছেন, কয় লাইন? কিন্তু বাকি যে 150 লাইন আপনার হালাল, আর 1 লাইনটা ওই 1 লাইনের হারামের কারণে সব 150 লাইনও হারাম হয়ে গেছে। আর এই ধানের চাউলের ভাত যদি খান, কথা কাম হইব? তাহলে মনে হয় চুরি করে ডাব খাইলে কাম হইব, চুরি করে মাছ খাইলে কাম হইব, মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা এনে খাইলে হবে না। এ কথাটাই বলছি, কেমন করে শেফা দান করে দেখেন। আল্লাহর নবীর সাহাবী নবীজি রাহমাতুল লিল আলামিন নিজে মুআল্লিমা, শিক্ষক হয়ে কেমন করে ছাত্র করেছিলেন, আর কেমন তারা ছাত্র হয়েছিল। শিক্ষকও যেমন, ছাত্র নবীও যেমন, সাহাবীরাও। আমার ভাইয়েরা, নবীর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একদিন সফরে কিছু মুসলমানদের নিয়ে সফর করে কোথা থেকে যেন আসতেছিলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে আছে। বলেন তো, মানুষ একটু জড়ো হয়ে থাকলে ওখানে যাওয়ার আগ্রহ বাড়ে না? বাড়ে না? বাড়ে কি বাড়ে না?
দেখার ইচ্ছা বাড়ে, যাওয়ার ইচ্ছা বাড়ে, ব্যাপার ওই জায়গায় কি হলো? কিছুই না। দেখবেন বাজারের দিনে একটা মানুষ একটা বড় একটা মাঝারি মাছ আনছে, ওই মাছটাকে ঘিরে 20-25 জন মানুষ ঘিরায় আছে। আমি যদি নাও কিনি, আপাতত দেখার জন্য যাই, ব্যাপার কি? কথা বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন লোককে সাপে কামড় দিয়েছে। লোকটা পড়ে আছে বিষের কারণে, আপনার শরীরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তারা যতই ফু দেয়, ঝাড়া ফুঁক দেয়, ঔষধ দেয়, যাই দেয়, কোনো কাজ হয় না। হযরত আবু সাঈদ খুদরি বললেন, ভাই ইনি কে? লোকগুলো বলল, ইনি হল আমাদের গোত্রের নেতা সরদার সাইয়েদ, আমাদের গোত্রপতি, আমাদের নেতা। আমরা অনেক চেষ্টা করলাম, আমাদের গোত্রপতিকে ভালো করতে পারলাম না। হযরত আবু সাঈদ খুদরি বললেন, আমার কাছে ঔষধ আছে, দেব। সুবহানাল্লাহ। কে বললেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে ঔষধ আছে, দেব নাকি? লোকজন বললেন, দেন। হযরত আবু সাঈদ খুদরি বললেন, দিব তো। আমরা এই যে মুসলমানের দল ক্ষুধার্ত, তোমাদের লিডারকে সুস্থ বানাইব, বিনিময়ে 50টা ছাগল দেওয়া লাগবে। কি কয়টা হাদিয়া দিবা? সব লোকগুলো ডাক দিয়ে বলল, 50টা কেন, ছাগল কেন, উট লাগলে নিয়ে যাও, তাড়াতাড়ি লিডারকে ভালো করো। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি বললেন, তাড়াতাড়ি কিছু পানি আনো। পানি আনা হলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কোরআন যে শেফা এটা বোঝায়। আমার ভাইয়েরা, শুধু সূরাতুল ফাতিহা পরে পানির মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পরে খাওয়ায়া দিলেন, শোয়া মানুষ বসে গেছে। আরো আসতে বলে, অ্যান্টিবায়োটিকের বেশি কাজ করছে না? শোয়া মানুষ বসে গেছে। আল্লাহু আকবার। এইবার বললেন পানি লাগবে না, এইবার খালি জারা দেব। আবার সূরা ফাতিহা পরে ফু দিয়েছেন, বসা মানুষ দাঁড়ায় গেছে। তৃতীয়বার যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, এ দুনিয়ার মানুষ, কোরআন তোমার আমার জন্য কেমন শেফা, এইটা বোঝানোর জন্য বলি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার যখন সূরাতুল ফাতিহা পড়ে 7টা আয়াত পরে যখন ফুটা দিয়েছেন, দাঁড়ানো মানুষ ভালো মানুষের মতো হাঁটা শুরু করেছে। আওয়াজ তুলে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। লিডারে ভালো বানাইছি, হাদিয়া কই? কয় ওই যে সব নিয়ে আইসা 50টা ছাগল দিছে। কিছু দূর যাওয়ার পরে মুসলমানরা ক্ষুধার্ত, কয়টা জবা করে খাইছে। খাওয়ার পরে পেট ঠান্ডা হওয়ার পরে আবু সাঈদ খুদরির হুশ আইছে। হুশ আসছে, কিরে কোরআন পইরে ফু দিলাম, তার বিনিময়ে ছাগল দিলাম, এই মাসলাটা নবীর কাছে জানিলাম না। এর মধ্যে তো খাওয়া শেষ। কি শেষ? খাওয়া শেষ। উনি আর দেরি করলেন না, ছাগল আর জমা করলেন না, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। নবীর কাছে বলা হলো, নবীজি সফরে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, একটা গোত্রপতি সাপের কামড়ে কাতরাচ্ছিল, কোরআন তো শেফা, আল্লাহ আমাদের অসুস্থতার রোগের আরোগ্যের সেই ট্রিটমেন্ট দিয়ে কোরআন নাজিল করলো। আমি সূরা ফাতিহা পড়ে তারে ভালো করে বিনিময়ে হাদিয়া স্বরূপ 50টা ছাগল নিছি। মাসলা দেন, খাইয়া হালাইছি। কি হইছে? নবী কয়, ভালো করছো, কিছু থাকলে আমারে দাও, আমিও খাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। নিছো, ভালো করছো, কিছু থাকলে আমারে দাও, আমিও খাই। আল্লাহু আকবার। তার মানে কোরআন পড়ে যদি ফু দেন, হাদিয়া নেওয়া জায়েজ আছে। হাদিয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু হাদিয়া দেওয়ার সময় অনেক মাসলা। শিল্পীরে দেওয়ার সময় মাসলা হয় না, কথা কয় না। শিল্পী যখন গান গায়, টাকা 50,000 দেয়, যাওয়ার সময় আবার বান্ডেল এখান দিয়ে কয়, আফা ফোন দিলে দইরের হয়, তখন আর পড়ে না। কিন্তু বক্তারে যদি একটু বেশি তো দেয়ই না, যদি সমান সমানও দেয়, তা হুজুর এত নিল রে। কোন হুজুর টাকা নিয়ে মদের বার খুলছে? কথা কয় না। আব্দুল্লাহ আলামিন ভাই বগুড়াতে একটা অত্যাধুনিক মাদ্রাসা খুলেছেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা বক্তার টাকা হলে তারা মাদ্রাসা দেয়, মসজিদ দেয়, কিন্তু এর দিকেও কোনো বাড়াবাড়ি করা যাবে।
বক্তাদেরও বাড়াবাড়ি করা যাবে না, আপনাদেরও আবার সারাসারি বেশি করা যাবে না। এই জন্য হাদিয়া দেওয়া জায়েজ আছে। এই ঘটনা দ্বারা বুঝাইলাম হযরত আবু সাঈদ খুদরি নবীর ক্লাসের ছাত্র হয়ে কি ঈমান তৈয়ার করেছিলেন, আর কি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ফু দেওয়ার কারণে সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। এর নাম ইয়াকিন, এর নাম বিশ্বাস। আল্লাহু আকবার। আর আমাদের বিশ্বাস এখন ঔষধের পার। আল্লাহ কয় আমার উপর নাই তো ওষুধের পার, তুই ওষুধই খা। কথা কয় না? ওষুধে বিশ্বাস করবেন না তা বলি না, যেহেতু এখন যুগে এসেছে আপনি সেবন করবেন, কিন্তু ঔষধের ক্ষমতা নাই। ক্ষমতা কার? এই বিশ্বাসটাকে রাখবেন যে আল্লাহ আপনিই ভালো করবেন, এটা মাধ্যম মাত্র। এটা কি মাত্র? কিন্তু আজকে আমরা ডাক্তারের উপর যেই ভরসা করি, আল্লাহর উপরে সে ভরসাটাও করি না। এই জন্য আমাদের কোরআন কোনো বেনিফিট দেয় না, কোনো লাভ পাই না। এই জন্য কোরআন থেকে লাভবান হতে হলে ইয়াকিন লাগবে। কি লাগবে? ইয়াকিন বোঝেন? বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেই বিশ্বাসটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এইরকম ইয়াকিন যদি আল্লাহর উপরে আপনার থাকে, আজও কোরআন এবং ইয়াকিনের সাথে সাথে জবান যদি পবিত্র থাকে, আজও এই কোরআন আপনাকে শেফা দান করে দিবে। আরো জোরে। আমার কথা আর আমি নাই বলি, আপনারা হয়তো রাগ করবেন, থাক। কারণ এখন বড় হয়ে যাইতেছি, গুনার সংখ্যা বাড়তেও পারে, কারণ আমি তো মানুষ। ছোটবেলায় একটা ঘটনা আমি নিজেই দেখেছিলাম। আমি যখন আলেম শ্রেণীতে পড়ি, খালার বাড়িতে গেছি, আমার মেজো খালা ডাক দে কইতেছে, তোমার আব্বা ফু দেয়, কাঁঠাল থাকে না, তুমি ফু দাও। আমি বললাম আমি ফু ছাড়ি দে, খালা ছাড়ে না। তো হুজুর তখন পড়ায় এই সূরা ফাতিহার তাফসীর হুজুর পড়ায় আলেম শ্রেণীতে, যে 55টা নাম আছে। আমি তখন নোট করে করে তখন মনে পড়লো, কে হুজুর না কইছে সূরা ফাতিহার আর এক নাম শেফা, খালি ফু তো দিবেরই পারে। খারারে কইলাম পানি নিয়ে আসেন, কলস বইরে পানি আনেন, ফু কিন্তু বড় ফু দেব। সূরা ফাতিহা পড়ে আল্লাহর উপর ভরসা কইরা ফু একখান দিয়া চলে আইছি। আমি তো জানি কাজ মন কইব না, কারণ আমি আর কি জানি। আপাতত বাসার তাগিদে ফু দিলাম, খালা একটু শান্ত। পরে ফোন দেখায়, বাইক না কাম হইছে, কাঁঠাল ঠেকছে। মারহাবা কর, আরো জোরে। আমারে কয় আবার আসবে কবে ফু দেবো? বললাম এইবার গেলে টিউবওয়েলের পাইপে ফু দিব। কোথায় এত আর ফু দেবো কেমনে? টিউবওয়েলের পাইপে ফু দিব, যা উঠবে খালি পরা পানি। খালা কইতেছে আচ্ছা এত পরা পানি মানুষ খাইলে সমস্যা হবে না? খোলা না, কোনো সমস্যা নাই। কোরআন আপনাকে শেফা দিবে, কোরআন আপনাকে শেফা দিবে। জবান ভালো রাখুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। এই কোরআন এখন আপনাকে শেফা দান করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবী এমন কোন রোগ আল্লাহ বানানি নাই যেই রোগের ঔষধ কোরআনে নাই। কারণ রোগটা বানান কে? আল্লাহ। জোরে বলুন, রোগটা বানান কে? কোরআনটা দিছেন কে? আল্লাহ। আল্লাহ কয় আমি এমন কোন রোগ তৈরি করি নাই একমাত্র মরণ ছাড়া, যেই রোগের ঔষধ কোরআনে নাই। খালি জবান পবিত্র রাখো আর আমার উপরে বিশ্বাস রাখো আর আমার গোলামি করো। তুই পানি পরে ফু দিবি, পানি হায়ার অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কাজ করে ভালো হয়ে যাবে। আল্লাহ এরকম জবান হলে আমাদের হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। তাহলে বলুন তো, যেই কোরআনের চর্চা এই উধুনিয়া নুরুল কোরআন হাফিজা মাদ্রাসায় হয়, এত কথা শোনাইলাম, এই কোরআনওয়ালাদের পক্ষে থাকলে লাভ আছে না? আছে না? আমরা এই লাভবান হব কারা? তারাই শুধু দুই হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর, টান টান একটু এরকম করেন তো। হ্যাঁ, এই যে মাজা সহ করছে। হ্যাঁ, হাত নাবা। কিছু সময় হয়েছে তো একটু জয়েন্টটা ছাড়ায় নিলাম আর কি। আবার যান মনে করেন না যে বাবাজি বা অনেকের নাতিন জামাই, অনেকের বাস্তি জামাই, যে হুজুর মনে ড্যান্স জায়েজ করে দিল না। এর নাম ড্যান্স না। ড্যান্সটা হারাম হলো আপনার শারীরিক কসরত জায়েজ আছে। শারীরিক কসরত কোনটা? যেটা এক্সারসাইজ, এটা জায়েজ আছে। কিন্তু ওইটা যদি আবার গানের তালে হয় তাহলে ওইটা হারাম। তা আপনি যেটা করাইলাম ওইটা কিন্তু এক্সারসাইজ। ডন্ট ড্যান্স, এটা ড্যান্স না, ডান্স না। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে যারা হাত দেখালেন, আমার ভাই রাকিবুল ভাই এসেছেন, অনেক স্লিপ জড়ো হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, যেই সহিবুল কোরআন, একটু পড়ে নি, সহিবুল কোরআন আমাদের 10 জনকে আল্লাহ অর্ডার দিয়ে জান্নাতে নেবেন, এই কোরআনওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না?
আছে না নাই? আপনাদের আরেকটা একটু কথা শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একজন মানুষ মূর্খ, কি কত মূর্খ, একবারে জলি মূর্খ, যেটা বোঝেন জলি মূর্খ বোঝেন না, যে উনি টিপসই দ্বারা কিছুই পারে না, টিপসই পারে কোনো মতো, এখন এই যুগে নামটা লেখা শিখছে। এই লোকটা বাংলাই পড়তে পারে না, আরবি তালি পারে? তাহলে আরবি না পারলে কোরআন পড়া জানে? কিন্তু এমনও কিছু লোক কিয়ামতে দেখবে তার আমল নামায় 20 খতম 30 খতম কোরআনের সওয়াব লেখা। এই লোকগুলো কারা বলবো? বলবো? তাহলে এখন একটু আবার বলেন তো, সন্তান ছোট, এখনো ভর্তি করেন নাই, এরকম সন্তান আছে কার কার? ভর্তি করেন নাই, এখনো সন্তান ভর্তি করেন নাই, 2 বছর 4 বছর বা সবে মাত্র হয়েছে 2-1 মাস বয়স, 5 বছর বা ভর্তি হয় নাই, এমন সন্তান ছেলে হোক মেয়ে হোক, কার কার বাড়িতে আছে একটু হাত দেখান তো। ওয়াজ আপনাদের জন্যই আমি করব, তো আমারও আছে, আমি ভর্তি করি নাই, করবো সামনে। 5 বছর কেবল ফিল আপ হইতেছে, হাত নামান। কেন হাত তুলালাম? এই যে এদের মধ্যে যদি কেউ মূর্খ থাকেন, মূর্খ বলতে হয়তো বাংলা পড়তে জানেন কিন্তু কোরআন পড়তে জানেন না, তাহলে এই মানুষগুলো, কিছু কিছু মানুষ দেখবে তার আমলে 30 খতম কোরআনের সওয়াব। এই কথাটা ভালো করে বুঝবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যদি কেউ আল্লাহর কোরআন থেকে একটি হরফ পড়ে তার জন্য একটি সওয়াব, আর একটি সওয়াবকে আল্লাহ 10 দ্বারা রূপান্তরিত করে দেন। আর একটা হাদিস শোনাই এখন। নবী বলছেন 3 শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন, মানে কিছুই লেখা হয় না, গোনাও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো মাসুম, নাবালেগ, যারা বালেগ হয় নাই, এদের উপরে কলমই ধরা হয় নাই, মানে এরা যাই করুক গোনাও নাই, কি নাই, কিছু নাই। 3 শ্রেণীর মানুষের ওপর থেকে কলম তুলে নেওয়া হলো, লেখা হয় না। 1 নাম্বার নাবালেগ মাসুম, 2 নাম্বার পাগল মাজনুন, 3 নাম্বার হলো যিনি নাউম, ঘুমন্ত ব্যক্তি। এই ঘুমিয়ে থাকলে 3 শ্রেণীর মানুষের উপর থেকে কোরআন আপনার কলম তুলে নেওয়া হলো। তার মধ্যে 1 নাম্বার পাইলেন কি, নাবালেগ, মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত লেখা হয়, কিন্তু আপনার একটা 6 বছরের ছেলেকে এই নুরানি মাদ্রাসায়, নুরুল কোরআন মাদ্রাসায় ভর্তি করছেন। ওই ছেলেটা নিয়মিত কোরআন পড়ে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী 1 হরফে কয় সওয়াব? জোরে বলুন। আর কোরআন আপনার রমজানে পড়লে তো 70 গুণ বেশি, তার মানে 70 গুণন 10, তাহলে 1 হরফে 700 সওয়াব। সুবহানাল্লাহ। রমজানে 1 খতম দিলে 70 খতম। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ছেলেটা রমজানে 6 বছর বয়স, হুজুর পড়েনে শিখাইছে, ও রিডিং পইরা রমজানে একটা খতম দিল। কয়টা খতম হয়েছে? আসতে বলে, আরো জোরে। তাহলে যদি এই ছেলেটা 6 বছর 7 বছর, নবী বলছেন 10 বছরে নামাজের জন্য আদেশ করো, 12 বছরে না পড়লে তারা বেত্রাঘাত করো, বাড়ি থেকে তারাই দাও। তার মানে 10 থেকে 12, 10টাই ধরেন, 10 বছর পর্যন্ত ছেলেটা মাসুম থাকে। তাহলে 6, 7, 8, 9, 10, কোনো কথা বাদ দেন, এই 5টা বছরে ও রমজানে 5টা খতম দিছে, তাহলে 5 7 350 খতম কোরআনের সওয়াব কোথায় যাবে? যেহেতু আল্লাহর নবী বলছেন এদের আর কোনো কিছু লেখা হয়। এই জন্যই ভালো করে বুঝবেন, যাদের সন্তানগুলো এখনো ভর্তি করেন নাই, মাসুম সন্তানদের নুরুল কোরআনে দেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত যত খতম কোরআন পড়বে, নবী বলেন তার আমলে লেখা হয় না, কিন্তু আমার আল্লাহ তো কৃপণ নয়, ওই প্রত্যেকটা আমলের সওয়াব, প্রত্যেকটা কোরআন খতমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার আমলে তুলে দেন। এই জন্য কেউ দেখবে 350 খতম, কেউ দেখবে 200 খতম, কেউ দেখবে 250 খতম, ডাক দেব মালিক, জীবনে কোনোদিন আলিফটাও ভালো করে বলতে পারি নাই, আমার আমলের মধ্যে 300 350 কোরআন খতমের সওয়াব। রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি পড়ো নাই, কিন্তু তোমার মাসুম সন্তানটারে ওই মাদ্রাসায় ভর্তি করেছিলা, হুজুর কোরআন পড়া শিখাইছে, এরপরে পবিত্র রমজানে 1 খতম করে কোরআন দিছে, আমি আল্লাহ
তোমার আমল নামায় 5 বছরে 5 7টা 35 350 কোরআন খতম তুলে দিয়েছি। যারে বান্দা আজকে জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা সন্তানকে হাফেজ বানালে কি লস হইব? এই মাদ্রাসায় দিলে কি লস হবে না লাভ হবে? নিজে তো হাফেজ হতে পারি নাই, তাহলে আমার আমলে যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, বিশুদ্ধ কোরআন খতম হোক, এটা আমরা চাই না ভাই? তাহলে একটা সন্তান এখানে দিতে হবে এবার আপনার বাড়ির টয়লেট খুব ভালো। আমি নিজে গেলাম, হুজুর আমাকে জানিয়েছেন গত সপ্তাহে, পরীক্ষা করার জন্য আজকে আগে ইস্তেঞ্জায় গেছি। সত্য কথা, ইস্তেঞ্জায় যে যা দেখলাম আসলে এই অবস্থা ভালো নয়। আপনি যে টয়লেট ব্যবহার করেন খুব বড়, খুব ভালো, টাইলস লাগানো, আর সেই কোরআনের পাখিগুলো আপনাকে আমাকে যারা সাফায়াত করবে, হয়তো পক্ষে বিপক্ষে বলবে, হয়তো 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, যেই কোরআনের পাখিগুলো কোরআন পড়লে আপনার আমলে সোয়াব চলে আসবে অটো, সেই মানুষগুলো যেই টয়লেট ব্যবহার করে, যেই ওয়াশরুম ব্যবহার করে, সেটা আপনি একটা সাধারণ মানুষ